পরবর্তী প্রশ্ন, দর্শন মাত্র কোন ধরনের সমাসের উদাহরণ? এটা খুব কমন একটি প্রশ্ন, এটাও বারংবার পরীক্ষায় এসেছে। সবাই একটু আপনারা উত্তর করেন, এটার উত্তর, সঠিক উত্তর কি হবে? সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা একটু সমাসগুলো একটু ব্যাখ্যা করি। আমরা দেখি এখানে সঠিক উত্তর আমরা নিব, আপনারা একটু কমেন্ট করেন, আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। নিত্য সমাস সঠিক উত্তর হবে নিত্য সমাস। কেন হবে নিত্য সমাস? কাকে বলে? মূলত যে সমাসে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে নিত্য সমাস। সেটা হচ্ছে নিত্য সমাস। তাহলে এই দর্শন মাত্র, এটা ব্যাস বাক্যের প্রয়োজন নেই। তা আমরা একটা শর্ট টেকনিক যদি আমরা জানি, যদি কোনো শব্দের শেষে আমরা মাত্র দেখি অথবা অন্তর দেখি, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে নিত্য সমাস। কেমন সেটা? দর্শন মাত্র জায়গায় আমরা যদি লিখি নাম মাত্র, চাহিবা মাত্র, অথবা বলা মাত্র, তাহলে এগুলো সবই হচ্ছে নিত্য সমাস। মাত্র আছে দেখেছি আমরা, দুটো শব্দ ব্যতিক্রম, যে দুটো শব্দ আসলে ভুল, কেবলমাত্র, শুধুমাত্র, এই দুটো শব্দই ভুল। তা আমরা বললাম যে মাত্র দেখলেই বুঝবো নিত্য সমাস, কিন্তু এই দুটো শব্দের ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ শব্দ দুটোই আসলে ভুল। তো অনেকে উত্তর আমরা করছি নিত্য সমাস, ঠিক আছে, নিত্য সমাস অধিকাংশ উত্তর করছে। আমাদের লাইভ ক্লাস হচ্ছে, সবাই আপনারা একটু শেয়ার করেন। শেয়ারের সংখ্যা কমে যাচ্ছে কেন বুঝতে পারছি না, যারা লাইভ দেখছে সেটাও সংখ্যা আরও একটু বাড়ার প্রয়োজন। সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই, তাহলে অনেকেই দেখতে পাবে ক্লাসটা। সবাই একটু কমেন্ট করি। খুব সুন্দর ক্লাস হচ্ছে ভাইয়া। এমডি সোহাগ, হাফসা ফারজানা কাকলি নিত্য সমাস, এমডি আশিকুর রহমান, খ, তাহিরা সুলতানা, রোমা আক্তার কমেন্ট করছে অনেকেই, তারা সঠিক উত্তর দিচ্ছে নিত্য সমাস। আর একটা বললাম যে অন্তর দেখলে আমরা বুঝবো, অন্তর দেখলে সেটা হচ্ছে নিত্য সমাস। তাহলে সেটার ব্যাখ্যা কেমন হবে সেটা একটা উদাহরণ আমরা দেখি। যেমন যদি বলি আমরা গ্রামান্তর, গ্রামান্তর, ভাষান্তর, এগুলো যদি দেখি আমরা, তারপরে দুটো শব্দ ব্যতিক্রম আছে, সেটা একটা হচ্ছে মনন্তর আর একটা হচ্ছে তেপান্তর। অন্তর দেখলেই যে হবে সেটা না, এই দুটো শব্দ ব্যতিক্রম, বাকিগুলো আমরা অন্তর দেখলে বুঝি যে এটা হচ্ছে মূলত নিত্য সমাসের উদাহরণ। এই দুটো ব্যাখ্যা কেমন একটা সন্ধি, এটা সন্ধি মনোযোগ অন্তর, এটা হচ্ছে মূলত সন্ধি। এবং আর একটা হচ্ছে মূলত দ্বিগু সমাসের উদাহরণ, এটা হলো মূলত তিন প্রান্তের সমাহার, তিন প্রান্তের সমাহার তেপান্তর, এটা হলো দ্বিগু সমাস। তাহলে আমরা কমেন্ট নিয়েছি, অনেকগুলো কমেন্ট পড়েছি, সবাই সঠিক উত্তর করেছে, রাইট। অনেকে আবার উদাহরণ দিচ্ছে দেশান্তর, হ্যাঁ দেশান্তর হবে, এখানে দেশান্তর হতে পারে, রূপান্তর হতে পারে, অনেকগুলো উদাহরণ এরকম হতে পারে।